আছেন। সম্মানিত ভাইয়েরা, হৃদয় ভরা কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। স্ক্রিনে একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন। এই ঘটনাটি ঘটেছে পাবনা জেলায় ভাঙ্গড়া উপজেলায় একটা হাসপাতালে। 9 মাসের একটা শিশু, নাম তার হাসান, বাবার নাম রুহুল আমিন। উপজেলা হাসপাতালে যাওয়ার পরেও চিকিৎসা না পাওয়ার কারণে এই বাচ্চাটি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছোট্ট বাচ্চার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তুমি এই বাচ্চাটিকে জান্নাতের পাখি হিসেবে কবুল করেন, নিষ্পাপ মাসুম বাচ্চা, এবং তার শোকাহত পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল করার তৌফিক তুমি দিয়ে দাও। প্রিয় ভাইয়েরা, একটি বাচ্চা চিকিৎসা না পেয়ে মারা গেল কেন? বাচ্চাটি গত 2 দিন আগে প্রসব বন্ধ হয়ে গেছে। বড় আশা নিয়ে তারা হাসপাতালে এসেছে। হাসপাতালে যে ডাক্তারগুলো আছে তারা ইমার্জেন্সি ভর্তি করতে পারে নাই, বাইরে পাঠিয়ে দিয়েছে যে বাইরে গিয়ে টিকিট কাটো। লম্বা লাইন দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা লম্বা লাইন দিয়ে টিকিট কিনে আনার পরেও ইমার্জেন্সিতে ভর্তি করতে পারেন নাই প্যারামেডিক্যাল ডক্টর মাসুদ রানা। কারণ কি, যে মেডিকেলের যে মূল অফিসার, মেডিকেল অফিসার ডক্টর শওকত এহসান সাম্য, তিনিও অনুপস্থিত। প্রিয় ভাইরা আমার, হাসপাতাল চলতেছে, ডিউটি টাইম চলতে তিনি অনুপস্থিত, তিনি বাইরে। তাহলে বুঝুন যে মানুষগুলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যাদেরকে ভরসা করে, ডিপেন্ড করে, বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে, তারা হচ্ছে ডাক্তার। আর সে ডাক্তাররা আজকে অনুপস্থিত নাই। একটা মানুষ, একটা বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আপনাদের কোনো গুরুত্বই নাই, কোনো আপনার দায়িত্ব, এত অবহেলা কেন আপনাদের? অথচ আল্লাহর হাবিব বলছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই দায়িত্ববান, এবং কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি গার্জিয়ান, হাসপাতালের প্যারামেডিক্যাল ডক্টর মাসুদ রানা আর মেডিকেল অফিসার ডক্টর শওকত এহসান সাম্য, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আপনাদের জবাবদিহি করতেই হবে, কোনো ছাড় আপনারা পাবেন না। আল্লাহ বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে অবশ্যই একটা উম্মত, একটা দল থাকতেই হবে, একটা গোষ্ঠী, একটা জাতি থাকতেই হবে। আর আমি তোমাদেরকে বানিয়েছি শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি বানিয়েছি। তোমাদের কাজ কি? তোমাদের কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আমি পাঠিয়েছি? উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। আল্লাহ পাক বলছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি ভালোবাসা দেয় না, সহানুভূতি দেখায় না, রহম করে না, আল্লাহ পাক তার প্রতি রহম করবে না। আল্লাহ হাবিব বলছে, যে ব্যক্তি একটা মানুষের কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার কষ্ট দূর করে দিবে। অথচ এই বাচ্চাটি আসলেও তার ব্যাপারে এত অবহেলা করার কারণে বাচ্চাটি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। অক্সিজেন পর্যন্ত দেওয়া হয় নাই বাচ্চাটিকে, কারণ মেডিকেল অফিসার নাই, ওখান থেকে অনুমতি হবে তারপরে। তাহলে তোমরা ইমার্জেন্সিতে বসে বসে কি আঙ্গুল চুষতেছিলে? তোদের মতো ডাক্তারের চাইতে বনের পশু জানোয়ার তারাও ভালো, কারণ তারাও এক মানুষের প্রতি ভালোবাসা দেখায়। আর তোদের প্রতি চুল পরিমাণ, তোদের ভিতরে চুল পরিমাণ কোনো ভালোবাসা, মায়া মমতা তোদের ভিতরে নাই। হ্যাঁ, ঠিকই হতো মায়া মমতা যদি আজকে এই ছেলেটা মন্ত্রী হতো। ও ডাক্তার মাসুদ রানা ওরফে জানোয়ার কুলাঙ্গার, যদি আজকে এই ছেলেটি কোনো চেয়ারম্যানের ছেলে হতো, যদি আজকে ছেলেটি কোনো ক্ষমতা দলের কোনো বাচ্চা হতো, তখন কি করতেন? বাইরে পাঠিয়ে দিতেন? অসম্ভব, ইম্পসিবল। ভালো হন। আপনার ছেলে হলে আপনি কি করতেন? আপনার ছেলে হলে আপনি কি করতেন? আপনি কি ভর্তি করতেন, নাকি আপনি বাইরে পাঠিয়ে দিতেন? আহারে, আমি সকলকে অনুরোধ করব, এ সকল ডাক্তারদেরকে ঘাত ধরে হাসপাতাল থেকে বের করে দেন। কারণ এরা চিকিৎসক নয়, এরা ভুয়া চিকিৎসক, টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। চিকিৎসা কেমনে করতে হয়, দরদ, ভেতরে দরদ নাই। দরদ থাকলে ঠিকই বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করতে হয়। মৃত্যু তো আল্লাহর হাতে অবশ্যই আছে, এটা আমরা মানি। কিন্তু এই যে অবহেলা কেন? কেন এই অবহেলাটা? আপনারা কি বেতন পান না? করোনার এই পরিস্থিতিতে আপনাদের সবসময় কি হাসপাতালে থাকা উচিত না? অথচ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে, এবং প্রত্যেকটা রোগীর পরিবারকে সতর্ক হতে হবে। এটির প্রবলেম যদি হয়, তাহলে আপনারা বিভিন্ন জায়গায় বা থানায়
আপনাদেরকে অভিযোগ জানান, কিন্তু অভিযোগ জানা করবেন কি ভাই? এখানে যারা আছে আর ওখানে যারা আছে সব সমান সমান, সব মামাতো ভাই খালাতো ভাই। আপনার অভিযোগ কোনো কাজে লাগবে না। অতএব আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ পাক যেন আমাদের দেশের এই পরিবেশকে আল্লাহ ভালো করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।